আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাচ্চার ব্রুডিং করাকালীন সময়ে একটি কমন সমস্যা, সেটা হচ্ছে বাচ্চার মলদ্বারে শক্ত মল লেগে থাকা বা পেস্টি বাট নিয়ে। পেস্টি বাট বা বাচ্চার মলদ্বারে মল লেগে থাকা এমন একটি অবস্থা যেখানে সাদা পেস্টি বা আঠালো মল মলদ্বার জুড়ে লেপ্টে থাকে, অথবা শক্ত বা কুণ্ডলি পাকানো মল বাচ্চার মলদ্বার জুড়ে শক্ত অবস্থায় আটকে থাকে। এর ফলে পরবর্তীতে বাচ্চার মল নির্গত করা কঠিন হয়ে পড়ে। আর যদি উপযুক্ত ব্যবস্থা বা চিকিৎসা করা না হয়, তাহলে ভেন বা মলদ্বার বন্ধ হয়ে বাচ্চা মারা যেতে পারে। সাধারণত বাচ্চার বয়স যখন 10 থেকে 14 দিন হয়, তখনই এই সমস্যাটা বেশি হয়। পেস্টি বাটের কারণ স্ট্রেস। এখানে স্ট্রেস বলতে শারীরিক বা মানসিক চাপকেই বোঝানো হয়। সাধারণত দূর হতে বাচ্চা পরিবহনের সময় বাচ্চার গায়ে ঠান্ডা বাতাস লাগে। তাছাড়া বোর্ডিং করার সময় একটি ছোট্ট জায়গার ভিতরে বাচ্চারা আবদ্ধ অবস্থা থাকে। এখানেও তাদের মধ্যে একটি মানসিক চাপ বা ঝামেলার সৃষ্টি হয়, যা থেকেও পেস্টিবাট হতে পারে। বোর্ডারে যদি উচ্চ আর্দ্রতা থাকে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি বেশি হয়। ইহা থেকে পেস্টিবাট হতে পারে। বোর্ডিং এ যদি উচ্চ তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে খাদ্য হজম প্রক্রিয়া ব্যাহত হয়। ইহার ফলে পেস্টিবাট হতে পারে। বোর্ডিং করার সময় বাচ্চা লিটার খেয়ে ফেলে। ইহার ফলে বাচ্চার হজম ঠিকমতো হয় না বা বদ হজম হয়, বাট খাদ্য থলি ঠিকই পরিপূর্ণ থাকবে। ইহার ফলে বাচ্চার পেস্টিবাট হতে পারে। বাচ্চা সালমোনেলা দ্বারা আক্রান্ত হলে, সাধারণত সালমোনেলা ডিমের মাধ্যমেই হয়। বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে পেস্টিবাট বেশি দেখা দেয়, কারণ দেশি মুরগির প্যারেন্টসগুলো খোলা অবস্থায় পালন করা হয়। বাচ্চাকে উল্টাপাল্টা খাবার দিলে, বিশেষ করে খুদ, চাল, ভুসি এগুলো দিলে বাচ্চা ঠিকমতো হজম করতে পারে না। অনেক সময় খাবারের উপাদানগুলির ভিতর কিছু উপাদান আছে যেগুলো হজম হয় না, আর এগুলোই মলটাকে স্টিকি বা আঠালো করে। ইয়ার ফলে বাচ্চা মল নির্গত করতে চেষ্টা করলেও মল নির্গত করতে পারে না, অথবা কিছু মল পেটের ভিতরেই থাকে বা কিছু মল বাইরে বের হয়। বাট বাইরে বের হলেও আঠালো হওয়ার কারণে এই মলটি মলদ্বারের পালকের সাথে লেপ্টে বা লেগে থাকে বা আরও শক্ত হয়ে যায়, ফলে পেস্টিবার সৃষ্টি করে। যদি কোনো কারণে বাচ্চা পাতলা পায়খানা করে, এই পাতলা পায়খানার সাথে অন্যান্য ময়লা লেগে শক্ত হয়ে যায়, মলদ্বারটি শক্ত হয়ে যায়, তখন পেস্টিবার সৃষ্টি হয়। অনেক সময় বাচ্চার পাচক এনজাইমগুলি ঠিকমতো কাজ করে না, এর ফলে খাদ্যও ঠিকমতো হজম হয় না। তখন অহজমকৃত খাদ্য দানাগুলি ঘন ও আঠালো হয়ে যায়, ফলে এটি মলদ্বারে লেগে শক্ত হয়ে যায়। অনেক সময় বুড়ারা থাকার কারণে বাচ্চার সামনের পানি শেষ হয়ে যায়, ফলে বাচ্চা পানি না খাওয়ার কারণে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয়। ইহা থেকে পেস্টিবাট হতে পারে। পেস্টিবাটের লক্ষণসমূহ: নরম সাদা মল মলদ্বারের পাখনার সাথে বা লোমের সাথে লেগে থাকবে। অনেক সময় শক্ত কুণ্ডলি পাকান মল মলদ্বারে শক্ত অবস্থায় লেগে থাকবে। পায়খানার রাস্তা ফুলে যেতে পারে, পেট ফুলে যেতে পারে। অনেক সময় মলদ্বার লাল হয়ে যেতে পারে, পাখনা ঝোলা থাকতে পারে। মলদ্বার বন্ধ অবস্থায় থাকতে পারে, পেটে মল জমে শক্ত হয়ে যেতে পারে। এক্ষেত্রে বাচ্চা পরিবহনের শেষে বাড়িতে আনার পর প্রথমে যে কাজটা করবেন, সেটা হচ্ছে বাচ্চার ভেন্ট চেক করতে হবে। কোনো বাচ্চার মলদ্বারে যদি মল লেগে থাকে, তাহলে তাকে আলাদা করুন। খেয়াল রাখবেন, ভেন্ট কিন্তু নাভি নয়, ভেন্ট হচ্ছে লেজের নিচে যে মলদ্বার সেটি। এরপর নরম কাপড় বা টিস্যু এবং সাথে কিছু স্যাভলন পানি দিয়ে বা একটু গরম পানি দিয়ে বাচ্চার মলদ্বারে চেপে ধরুন। এতে মলটি নরম হয়ে যাবে, পরে মলটি ফেলে দিন। খেয়াল রাখবেন এক্ষেত্রে ভেন্ট যেন ছিঁড়ে না যায়। দ্রুত পরিষ্কার করে বাচ্চাটিকে শুকিয়ে তারপরে তাপে দিয়ে দিন। বাচ্চার মলদ্বারে মল লেগে থাকা প্রতিরোধের উপায়: ব্রুডার পরিষ্কার ও শুকনো রাখুন, পরিষ্কার পানি দিন। ব্রুডার যেন স্যাঁতসেঁতে বা ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখুন। লিটার যাতে ব্যাকটেরিয়া না থাকে, তাই জীবাণুনাশকের জীবাণুমুক্ত করে নিন। ব্রুডারের সঠিক তাপমাত্রা বজায় রাখুন। খাদ্য হিসেবে প্রথম দিন থেকে 1 মাস স্টার্টার খাদ্য দিন। খাবার বা পানির সাথে প্রোবায়োটিক দিন। কক্সিডিওসিস বা আমাশয়ের সমস্যা থাকলে সেটার চিকিৎসা করুন। বোর্ডিংয়ের দ্বিতীয় দিন হতেই ভিটামিন, ইলেকট্রোলাইট এবং জৈব অরিগানো এসেনশিয়াল তেল দিন। প্রথম দিন হতেই ভিনেগার বা পেঁয়াজ দিন, সাথে ভিটামিন সি দিতে পারেন। পেস্টিবাটের চিকিৎসা: এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে ব্রুডিং ম্যানেজমেন্ট যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে পেস্টিবাট আপনার এমনিতেই কমে যায়। সেই ক্ষেত্রে এখানে যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে, সেগুলো স্ট্রিক্টলি মেনটেন করবেন। এরপরও যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো দিতে পারেন। এক্ষেত্রে বেস্ট ওষুধ হচ্ছে কলস্ট্রিন সালফেট, সাথে আপনারা অ্যামোক্সিসিলিন দিতে পারেন, কিন্তু কলস্ট্রিন সালফেট বাজারে এখন প্রায়ই পাওয়া যায় না। অথবা এমাইকেসিন গ্রুপের একটি ভালো ওষুধ আছে, আপনারা এটাও দিতে পারেন। অথবা আপনারা পিফ্লক্সাসিন সাথে অ্যামোক্সিসিলিন অথবা রেনামাইসিন দিতে পারেন। এটা আপনারা 4 থেকে 5 দিন 2 বেলা করে চালাবেন।
পাশাপাশি দুপুরবেলা আপনারা একবার করে 2+ দিবেন। এর সাথে আপনারা ভিটামিন সি, পিএইচ এবং স্যালাইন দিতে পারেন। আজ এ পর্যন্তই। আপনাদের আরও কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হেরিটেজ এগ্রো সদর ময়মনসিংহ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।